আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি বাকি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব সবাই সবাই মনে বড় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর আল্লাহু আকবার মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, আজকে আমরা একটা ফোনও পাইছি, একটা মোবাইল পাওয়া গিয়েছে। দেখেন তো কার হয়, যার হবে আপনি 10,000 টাকা জমা দিয়ে নিয়ে যাবেন মোবাইলটা। আপনার একটু চেক করেন, পেরেশান হবে। যার ফোন হবে 10,000 টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, ফোন দেবেন।
আজকে আমরা এখানে যারা বসেছি, একটা নীরব সুন্দর পরিবেশ আমাকে দেন, আমি একটা সুন্দর আলোচনা দেব। আমার একটা অভ্যাস, বয়ানের মধ্যখানে কেউ যদি কথা বলে আমি বয়ান করতে পারি না। আপনারা একটু শান্ত হয়ে বসেন, একটু শান্ত হয়ে বসেন। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা অনেক টাকাওয়ালা আছি, অনেক জ্ঞানী মানুষ আছি, অনেক বুদ্ধিজীবী আছি। মানুষের বুদ্ধির জোরে এত বেশি হয়ে গিয়েছে, মানুষ দুনিয়া থেকে চাঁদে পর্যন্ত চলে যায়, পৃথিবীর বাইরে পর্যন্ত চলে যায়। কিন্তু আপনি কি জানেন, আমার আল্লাহ আপনার আমার জ্ঞানকে আল্লাহ তাআলা অনেক মাখলুকতের চাইতেও আল্লাহ তাআলা অনেক ছোট করে রাখছেন। আজকে মানুষ, আমরা অহংকার করি, আমি অনেক টাকাওয়ালা, অনেক শিক্ষিত, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় ইঞ্জিনিয়ার। কিন্তু আপনি কি জানেন, আপনার চাইতেও বড় ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলার সৃষ্টি পাখির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন সৃষ্টি জানেন? আচ্ছা, দুনিয়ার ইঞ্জিনিয়াররা বাড়ি বানায় না? আসেন, দুনিয়ার ইঞ্জিনিয়াররা বাড়ি বানায় না? অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়াররা বাড়ি বানানোর পরেও তাদের প্ল্যানের মধ্যে ভুল থাকে, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু বাবুই পাখি দেখেছেন আপনারা? বাবুই পাখি বাসা বাঁধায়। সে কোন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করলো, কোন মেডিসিন দিলে তার বিল্ডিংটা, তার বাসাটা ঝড়েও হবে না, ঝড়েও কিচ্ছু হবে না, গাছ ভেঙে যায়, কিন্তু বাবুই পাখির বাসা ভাঙে না। কন্যা সুবহানাল্লাহ। মানুষ, তুমি বাবুই পাখির কাছ থেকেও বড় দুর্বল। তোমার থেকে বাবুই পাখিকেও আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু কি তাই? আপনারা কি মৌমাছি দেখছেন? দেখবেন মৌমাছির চাক যেটা মধু হয়, মধুর প্রত্যেকটা চাকের মধ্যে ছিদ্র সম পরিমাণ ফাঁকা থাকে। কোনো ছিদ্রের চাইতে কোনো ছিদ্র বেশি বড় হয় না, ছোট হয় না, একদম সমান থাকে। ওই ছোট্ট পাখির মাথার মধ্যে এত বড় ইঞ্জিনিয়ারিং ব্রেন যিনি দান করেছেন তিনি কে? মানুষ, তুমি মৌমাছির কাছেও বড় দুর্বল। আমার ভাইয়েরা, আজকে আমরা 10,000 টাকা দেবেন। আজকে আমরা যতই বড়াই করি, আল্লাহ তাআলা অনেক কিছুর চাইতে আমাদেরকে দুর্বল করে রাখছেন। আপনি কি জানেন, আজকে আপনি বড়াই করেন খুব ভালো খাবার, আল্লাহ তাআলার এমন কত পাখি রেখেছেন, তারা প্রতিদিন টাটকা মাছ খায়। আপনি আমি তো টাটকা মাছ খাইতে পারি না, পচা ইলিশ খায়। কতক্ষণ? আপনি কি জানেন, আল্লাহ তাআলার অনেক মাখলুকাত পশু আছে, তারা প্রতিদিন কয়েক মন গোস্ত খায়, কাঁচা কাঁচা তাজা গোস্ত। মানুষ, আপনি আমি তো ফিট দেওয়া গরুর গোস্ত খাই। এই জায়গায় তো মানুষ আপনি আমি বড় দুর্বল। আমাদের অহংকার করে কোনো লাভ নাই। এইখানে যারা বসছেন, শুধুমাত্র চোখ কান হাত মুখ থাকলেই তাকে মানুষ বলে না। মানুষের দেহের ভিতরে মানুষত্ব রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের দেহের ভিতরে মানবতা রাখতে হয়, তাহলেই সে প্রকৃত মানুষ। এইখানে যারা বসেছেন, আমি যদি আপনাদের সকলকে একটা প্রশ্ন করি, একটু আমার দিকে মনোযোগ দেন, একটু আমার দিকে মনোযোগ দেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, খেয়াল করেন তো, আজকে থেকে 100 বছর আগে আপনারা কে কে ছিলেন? আপনারা সবাই বলবেন, হুজুর আমরা কেউ ছিলাম না। কথা ঠিক কিনা? চিন্তা করেন 100 বছর আগে দুনিয়াটা কেমন ছিল।
চিন্তা করতে পারেন 100 বছর আগে এই চাপাই নবাবগঞ্জটা কেমন ছিল? হ্যাঁ, আবার যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই, আজ থেকে 100 বছর পরে কে কে থাকবেন, আপনারা কি বলবেন? ভাই মনোযোগ বিঘ্ন ঘটায়েন না ভাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, কেউ লড়ালড়ি করেন না চারিদিকে, এদিক খেয়াল করেন। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে কেউ থাকবো না। শুধু কি তাই, 100 বছর পরে আপনার যে ঘরের জন্য আপনি এত পরিশ্রম করেন, 100 বছর পরে এই ঘরে কে বসবাস করবে আপনি তাকে চেনেন না। আজ থেকে 100 বছর পরে আপনার দোকানটা কে নেবে আপনি তাকে চেনেন না। আজ থেকে 100 বছর পরে আপনার জমির মালিক কে হবে আপনি তাকে চেনেন না। আপনার ভুঁই কে আবাদ করে খাবে আপনি তাকেও চেনেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কিসের এত বড়াই বলেন? জানতো আশ্চর্য কথা, মানুষ কিসের এত বড়াই করি আমরা? 100 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো না। মাঝখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, 100 বছর পরে আমার সম্পদ কে নেবে আমরা তাও জানি না। আমার ভাইরে, একটু চক্ষুটা বন্ধ করেন, একটু চিন্তা করেন, 100 বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে? আমার সম্পদের অবস্থা কি হবে? আমার ঘর বাড়ির অবস্থা কি হবে? 100 বছর পর আমি থাকবো কোথায়? হ্যাঁ, আপনি কি আপনার দাদার খোঁজ নিয়েছেন? আরে আপনার নাতিরাও তো আপনার খোঁজ নেবে না। কথা বলেন, আপনি কি আপনার দাদার কবর জিয়ারত কোনোদিন করেছেন? আপনার আব্বা আপনাকে নিয়ে কি কোনোদিন বলেছে বাবা এইটা তোমার দাদার কবর, আসো আমরা একটু মোনাজাত করি? আপনার আব্বা বলে নাই, আপনিও শিখেন নাই। আপনিও কোনোদিন আপনার সন্তানকে নিয়ে আপনার আব্বা মারা গেলে আপনিও দোয়া করবেন না, 100% গ্যারান্টি। কারণ দোষ আপনার বাপ করে গিয়েছে, আপনার বাপ তো করে নাই। এইটা আপনার বাপ যদি করতো, আপনার নিয়া আপনার দাদার কবরের সামনে যায় বলতো বাবা এটা তোমার দাদার কবর, আসো আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আপনার বাবা মারা গেলে আপনিও দোয়া করতেন। ভাই গো, আপনি কি জানেন আজকে আপনি যত কষ্ট করছেন আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, ঠিক আপনাকেও মানুষ করার জন্য আপনার আব্বা এরকম কষ্ট করেছিল। ঠিক আপনার আব্বাকে মানুষ করার জন্য আপনার দাদা এরকম কষ্ট করেছিল। কিন্তু আজকে আপনার দাদা মারা গেছে, আপনি দোয়া করেন না, 50টা টাকা মসজিদে মাদ্রাসা দাদার জন্য দেনও না। আপনি মনে করছেন আপনি মারা গেলে আপনার ছেলে আপনার নাতি দেবে? কথা বলেন, ভুলে যান, ভুলে যান। এমন প্রজন্ম আগামী দিনে আসতেছে, মানুষ মরে গেলে তারা আরো শান্তি বেশি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কতগুলো খারাপ লাগলো না? কতগুলো বাস্তব না অবাস্তব? দরকার আছে না না এই কথাটার? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা পাঠাইলো কেন চিন্তা করেছেন কোনোদিনও? আল্লাহ তাআলা কেন পাঠাইলেন এই দুনিয়ার মধ্যে? শুধু তো আমরা মানুষ হয়ে গেছি, আমাদের সুন্দর হাত, সুন্দর চেহারা, সুন্দর পা, আর আমরা মানুষ কোশ্চেন কালেও না। আমরা মানুষ হইতে পারি নাই। মানুষ হইতে গেলে যে বুঝ আমাদের মধ্যে থাকার দরকার, আমাদের ভিতরে বুঝটা আনতে পারি নাই। একটু প্রশ্ন করি, আমার মনের মধ্যে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন এই দুনিয়ায় আমার আল্লাহ? আমার আল্লাহ তাআলা কয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা ওয়াজ মাহফিল আপনারা এই আয়াতের অর্থ শোনেন। আজকে ইসলাম কেমন জীবন ব্যবস্থা আপনাদেরকে শোনায়া যায়। আমার আল্লাহ, আমার মাওলা এই দুনিয়ায় আপনারা আমারে পাঠাইছেন
100 বছর আগেও কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো না। শুধু তা নয়, আল্লাহ তাআলা এই মাঝখানের জীবনের মধ্যে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা কয়, আমি মানুষ আর জিনকে পাঠাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করিও বাজান, আপনার আমার মালিক আমার আল্লাহ আপনারে আমারে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে? আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন, হুজুর আল্লাহ তাআলা পাঠাইছে তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? এখন যদি বলি আল্লাহ আমরা আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আমরা আপনার ইবাদত করব, দাসত্ব করব, ও দয়ার মালিক আমরা আপনার চাকর, আমরা আপনার গোলাম, আপনি যা বলবেন আমরা তাই শুনব। আমরা আপনার চাকরি করার জন্য দুনিয়ার মধ্যে আসছি। ও দয়ার আল্লাহ, এই দুনিয়ার মধ্যেও তো অনেকেই চাকরি করে, যারা চাকরি করে তাদের নির্ধারিত একটা ডিউটি আছে। সকাল 10টায় অফিস, 4টা বাজে ছুটি হয়ে যায়, আর কোনো ডিউটি থাকে না, তার চাকরির কোনো দায়িত্ব থাকে না। ও দয়ার আল্লাহ, আমরা আপনার ইবাদত করব পাঠাইছেন, আমরা বুঝলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা আইসা আপনার ইবাদত নামক এই ডিউটি আমরা করব, এরও কি কোনো টাইম আছে নাকি? আপনার অফিসের কোনো সীমারেখা আছে নাকি? শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যারা চাকরি করে তারা যখন রিটায়ার্ড করে 40 বছর হয়ে যায়, তাদের আর কোনো ডিউটি থাকে না। আল্লাহ তাআলার কাছে যদি বলি আল্লাহ আমরা আপনার ডিউটি করার জন্য আসছি, আমরা যদি আপনার ডিউটি করব, আপনার ডিউটির মধ্যে কি কোনো সীমা রেখা আছে নাকি? আপনার চাকরির মধ্যে কোনো সময় সীমা আছে নাকি? আমার আল্লাহ জানায়া দেয় কুরআনুল কারীমের মধ্যে সূরা হিজরে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা তোরে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার ডিউটির যেমন সময় আছে, আমি আল্লাহর ডিউটির কোনো সময় নাই। ইবাদত করবা ততক্ষণ পর্যন্ত, তোমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা শিখে যান, আজকের ওয়াজ হবে ব্যতিক্রমী ওয়াজ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? ইবাদত করব কতক্ষণ? জান থাকবে যতক্ষণ। এখন বলি আল্লাহ ইবাদত কেমনে করতে হয়, কিভাবে করতে হয়? ও আল্লাহ ইবাদত কেমনে করতে হয়, কিভাবে করতে হয়? ইবাদত জিনিসটা কি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইলাম, তাদের একটা কাজ ছিল, তারা দুনিয়ায় যাইয়া ইবাদত জনগণকে শিক্ষা দেবে। এখন তো কোনো নবী রাসূল নাই, বুঝলাম আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদত করার জন্য, এটাও বুঝলাম মরণ পর্যন্ত ইবাদত করতে হবে, এটাও বুঝলাম আল্লাহ তাআলা ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছে। এখন তো নবী নাই, করব কি? আমার আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা নাই, রাসূল নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার রাসূলকে বলে দিলাম, আপনার আমার নবী জানায়া দেয় দুনিয়ার মধ্যে নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস হিসাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে নবী নাই, আজকে নবী নাই, আজকে নবী নাই, তাতে আমরা কি হয়েছে রে বাবা? কিন্তু মনের মধ্যে নবীর প্রেম আছে নাকি নাই? মনটা তো চাই রে, যদি এই 2025 সালে জন্ম না হইয়া যদি নবীর যুগে জন্ম হইতো, আমার নবী রাস্তা দিয়ে যাইতো দেখতাম, আমার নবী নামাজ পড়াইতো দেখতাম, কত মজা লাগতো। আমার নবীর চেহারা কত সুন্দর, কত মায়া, আমার নবীর চেহারা। আজকে নবীরে দেখি নাই, কিন্তু নবীর প্রেম এত বেশি, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, জীবন থাকতে তারে কিন্তু ছেড়ে দিই না। নবীর যুগে জন্ম যদি হতো, জীবনটা ধন্য হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো ভাই? দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ আল্লাহু আকবার পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন না মারহাবা। আজকে মনের মধ্যে বড় দুঃখ, আজকে দুইটা চোখে আমার নবী দেখি না, কিন্তু আল্লাহ নবী সান্ত্বনা দেয়, এই উম্মত নবীর কাছ থেকে দেখে ইবাদত শিখতা, কিন্তু আজকে তো নবী নাই, তোমরা ইবাদত শিখবা হুজুরদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে। আজকে নবী নাই,
তোমরা ইবাদত শিখবা নবীদের ওয়ারিস মাওলানা আল আমিন হুসাইনের কাছ থেকে। আজকে নবীরা নাই, আজকে নবী নাই, নবীর ওয়ারিসরা জীবিত, তাদের কাছ থেকে ইবাদত শিখবা। মাওলানা হাফেজ ওয়াকিলের কাছ থেকে, আলী আকবর হুজুরের কাছ থেকে। নবী নাই কিন্তু উলামা একরাম নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলার নবী কয় উলামা একরামদের কাছ থেকে ইবাদত শিখবেন, তারা নবীদের ওয়ারিস। আমি আবার আমার বিষয়ে ফিরে যাই। আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছেন, ইবাদত করা লাগবে মরণ পর্যন্ত। ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীরা এসেছিল। আজকে নবী নাই, নবীদের উত্তরসূরি উলামা একরাম আছে। এইবার আসেন, এইবার আমার মূল কথা, এইবার আমার মূল কথা। এখন যদি আপনারে বলি ভাই ইবাদত নামাজ পড়েন, বলবেন পড়ি না। ও ভাই আপনি কি রোজা রাখেন, বলবেন রাখি না। আপনি কি জিকির করেন, বলবেন করি না। আপনি কি তাসবিহ পড়েন, বলবেন করি না। আপনি কি কোরআন তেলাওয়াত করেন, বলবেন করি না। কেন? আপনি বলবেন আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, এই জন্য আমি ইবাদত করি না। ইবাদত করলে আমার খাবো কি? ইবাদত করলে আমি খাবো কি? ও আল্লাহর বান্দারা, আপনি ভালো করে খেয়াল করেন, ইবাদত যদি আপনি আল্লাহর করতে পারেন, আপনার খাবারের দায়িত্ব আপনার নয়, আপনার খাবার দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আগের আয়াতে আল্লাহ বলেন সূরা কুরাইশের মধ্যে, সবাই তো সূরাটা পারেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন এই কাবা ঘরের রবের ইবাদত করো। কাবা ঘরের রব কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ তাআলা বলেন এই রবের ইবাদত যদি করো, এই রবের ইবাদত করো রে গোলাম, এই রবের ইবাদত যদি করো, তোমার যখন খাবারের প্রয়োজন হবে ওই রব তোমারে খাবারের ব্যবস্থা করে দিবি। আলোচনা কি বুঝলেন? ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, ইবাদত করব মরণ পর্যন্ত। ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীরা এসেছেন, নবী নাই হুজুররা আছে। ইবাদত করলে আমার খাওয়াবে আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজকে আপনি এত কষ্ট, ওই ফজরের সময় পুরাতন বাজারে গিয়ে দেখবেন শীতের সকাল, কত চাষি ফজরে চলে আসে, আসে না? কত মাছালা ভাইরা ফজরের সময় পুকুরে নামে, নামে কি নামে না? কেন? রিজিকের জন্য। কপাল পুরা ফজরে উঠে পুরাতন বাজারে চলে যায়, কিন্তু রাস্তার পাশে কত মসজিদ থাকে, মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক হয় না। কথা বলেন? এই কপাল পুরা, তোমার রিস্কের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। তুমি আল্লাহর ইবাদত করলে বরকত দিত কে? জোরে বলেন। সাইদ উপরে আসো, সাইদ আসো। মোহাম্মদ আলী সাহেব উপরে আসেন। উলামা একরাম আপনার উপরে আসবেন। হাফেজ সাহেব, যত মসজিদের খতিবরা আছেন, আমি তো চিনি না অনেকে, উপরে আসেন। আসেন উলামা একরাম উপরে আসেন। হাফেজ সাহেব আসেন, আসেন। আলোচনা বুঝতেছেন তো? এদিক তাকান, আমার দিক তাকান, মনোযোগ হারায় যাবেন, আমার দিক তাকান। আল্লাহর ইবাদত করলে আমার খাবারের কোনো চিন্তা থাকবে না তো। আপনি কি দেখেন নাই পাখির বাসা? দেখছেন কেউ কাকের বাসা? কে কে দেখছেন? হাত তোলেন তো। দেখেছেন? হাত নামান। কাকের বাসায় আপনি উঠলেন, কাকের বাসায় কি পাবেন? পাবেন হয়তো বা 1 কেজি চাউল, পাবেন না? কয়টা তরকারি, গোস্ত, কয়টা তার কাটাতে ছাড়া কিচ্ছু। ওই কাক, তার কি কোনো ব্যবসা আছে? পুরাতন বাজারে দোকান আছে? মহানন্দা বাস স্ট্যান্ডে কাউন্টারের শেয়ার আছে? সকালবেলা ওই কাক আল্লাহর নাম নিয়ে খালি মুখে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরাইয়া আল্লাহ তাআলা ওই কাককে ঘরে ফিরাইয়া দেয়।
আপনি কি বাঘ দেখেন নাই? সুন্দরবনে এক একটা বাঘের প্রায় 1.5 মণ করে গোস্ত লাগে। বাঘের কি অনেক ব্যবসা আছে, বড় বড় ব্যবসা নাকি? কয়েকটা বাস ট্রাক আছে। আমার সাইদুল সাহেবের মতো অনেক বড় লোক। টাকা দিতে হবে না। দাদা ভাই আমার চিনতেছে না, চিনবে না, পরিচয় দিলে চিনবে না। ওই বাঘ প্রতিদিন গোস্ত খায়, মিলায়া দেয় কে? সমুদ্রের মাছ দেখছেন? এক একটা তিমি মাছ 1 টন, 1.5 টন, 3 টন খাবার লাগে। এক একটা মাছ আছে, বলবেন না সুবহানাল্লাহ? তাদের কোনো চিন্তা নাই, খাওয়াই কে? আর মানুষ সারাদিন 1 কেজি চাউলের ভাতও খাইতে পারো না, ছাতার মাথা, তোমার খাওয়ার জন্য এত টেনশন। কতক্ষণ ঠিক কিনা? অথচ খাওয়ানোর মালিক কে? ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন কোনো জীব নাই, শুধু মানুষ তো দূরের কথা, এমন কোনো পশু পাখি নাই, এমন কোনো পোকামাকড় নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নেই নাই। এইদিকে একটা বাস্তব কথা খেয়াল করেন সভাপতি সাহেব, আপনার বাড়িতেও তো কাঠের ফার্নিচার আছে, আপনাদের বাড়িতেও কাঠের ফার্নিচার আছে। আমার নিজের চোখে দেখা, ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ কেমন রিজিকওয়ালা, আমার আল্লাহ কেমন রিজিকওয়ালা। এই কথাটা বললে অন্তরটা কেঁপে যায়। আমার আল্লাহ কেমন রিজিকওয়ালা। এই যে কাঠ, এই কাঠের মধ্যে অনেক পুরাতন যে কাঠগুলা হয়, অনেক পুরাতন যে কাঠগুলা হয়, দেখবেন ওই কাঠের মধ্যে কিন্তু এক ধরনের সাদা সাদা পোকা থাকে। আপনারা দেখছেন সাদা পোকা? দেখছেন? আমি দেখছি এই সোফার মধ্যে অনেক ভিতরে সাদা পোকা। একটা ফার্নিচার ফাড়া হয়েছে, সাদা পোকা। আশ্চর্য হয়ে গেলাম, পোকাটাও অনেক বেশ বড়। এই পোকাটা হাতে নিয়ে পা দিয়ে পিষা হলো, পোকার ভিতর থেকে পানি বের হলো। আচ্ছা বলেন, কাঠের ভিতরে আলো বাতাস যায় না, ওইখানে একটা পোকা আছে, ওই পোকার পানি দরকার, ওর ভিতরে পানি পৌঁছায় দিল তিনি কে? বলবেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এর ভিতরে যদি আমার আল্লাহ পানি পৌঁছায় দিতে পারে, এই মানুষ তোমার বাড়িতে কি আল্লাহ খাবার পৌঁছায় দিতে পারবে না? কিসের এত বড়াই, কি এত দরকার তোমার? এত সম্পদ হওয়ার পরেও তুমি সুদের পারে টাকা নিয়া, তোমার আল্লাহ যথেষ্ট দিয়েছে তারপরেও তুমি 1 কোটি টাকা ঋণ নিয়া তুমি আরেকটা 10 তলা বিল্ডিং বানাও। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তোমাকে যথেষ্ট দিয়েছে তারপরেও তুমি ব্যাংকের সঙ্গে সুদের লোন নিয়ে তুমি আরেকটা দোকান দাও, মার্কেট দাও, আরেকজনের ক্ষতি করো। এই সম্পদ কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সুদ, ঘুষ, রাহাজানি, হারাম, মিথ্যা, লুণ্ঠন, খুন খারাপি, রক্তপাত এই সমাজ থেকে উঠে যাবে যুবকরা যদি একবার জাগে। যেই এলাকার, যেই দেশের যে যুবকেরা সোনার হয়ে যায়, ওই সমাজটাও সোনার হয়ে যায়। আজকে যে রকম হুজরাপুর রেল বাগানে এই ইবতেদায়ী মাদ্রাসাকে সামনে রেখে যুবকরা জেগেছে, আমি আশা করি এই যুবকরা যদি জাগতে পারে, এই সমাজের ভিতরে কোনো দুর্নীতিকারী ঠাঁই পাবে না, কোনো চাঁদাবাজ ঠাঁই পাবে না, অন্যায়কারী ঠাঁই পাবে না, জুলুমবাজ ঠাঁই পাবে না, মিথ্যাবাদী ঠাঁই পাবে না। মদ, গাঁজা, জেনে ব্যভিচার, সুদ, ঘুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকের যুবকরা যদি জেগে যায়, এই জমিনের মধ্যে আল্লাহর দিন, কালেমার পতাকা পতপত করে একদিন উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সৈনিক তো একটা আছে, নাম কি তোমার?
রাব্বি, মাশাআল্লাহ, গোলাম রাব্বি বলবা। সৈনিক একটা পেয়ে গেছে, এরকম সেনাপতি থাকবে সামনে, স্লোগান দিবে, আমরা জালেমদের কবর এই দেশের মধ্যে রচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যুবক তো আমি খুব খুশি হইলাম যুবকরা মাহফিলে আসছে, কারণ অনেক জায়গায় যুবকরা মাহফিলে আসে না। যুবকরা মাহফিলের নাম দিয়ে বাড়ি থেকে ঠিকই বের হয়, মাহফিলে না এসে ওই মেলার মাঠে ঘোরাঘুরি করে, রাস্তায় নিরাপত্তা দেয়। আর এক বান্ধবীরে কয়ে রাখে, হ্যালো টুনির মা, আমি আসবো না, তুমিও আসো, কথা বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বেশি খারাপ হয়েছে জানেন, এই ফজিলত আসার পরে। কথা বলেন, কথা বলেন। এই যদি এই মুরব্বী কাউকে মোবাইল দেওয়া হয়, মুরব্বী আছে না স্টেজে, যদি মোবাইল দেই, মনে করেন একজন মুরব্বীরে, এই সামনের আমার এই দাদারে মোবাইল দিলে উনি কেমন করবে? এরম করবে, এরম করবে, মোবাইল কি বসবে না? আর এই মুনির কাছে মোবাইল দিয়ে দেখেন তো, 3 বছর কোন জায়গায় গেম আছে, কোন জায়গায় গান আছে, কোন জায়গায় কি আছে, সব এক নিমিষে বের করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার যুবকেরা মোবাইল পাবার পর রাস্তায় দাঁড়ায় 8-10টা একসাথে এই মার 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 মার, আছে নাকি না? এক অন্ধ বেটা যাচ্ছে, অন্ধ ভিক্ষা করতে, আর 8-10 মার 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 মার, অন্ধ কি মনে করছে ভাই, দৌড় মেরে নেংটি মায়েরা পুকুরের ভিতরে ঝাঁপ দিয়েছে। ও তো আর জানে না কারে মারতে হয়েছে, আছে নাকি নাই? মোবাইল পাওয়ার পর আমার যুবক ওই ব্রিজের কর্নারে গাছের এক জায়গায় দাঁড়ায় সুন্দর করে মোবাইল টেপে, হেলেও না দোলেও না, মূর্তির মতো দাঁড়ায় থাকে, ওর মশা মাসি লাগে না। শুধু তাই না, এক একটা যুবকের সাইজ কি, মোবাইলে কুচি এরকম করে টিপতে টিপতে ও বেকা ইউ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এক সিসি ক্যামেরায় উঠছিল, মোবাইল টিপছে, এত মনোযোগ, কুকুর আইসা ঠ্যাং উঁচু করে দিয়ে, বুঝছেন তো কি করছে? ওর খেয়ালই নাই, আছে নাকি নাই? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চা যখন কান্না করে, কোনো কিছুতে থামে না, জোরে জোরে গড়াগড়ি করে, যখন মোবাইল দেওয়া হয় একদম ঠান্ডা, ঠিক কিনা? আর শুধু তাই নয় রে ভাই, এই মোবাইল আসার পর, এই মোবাইল আসার পর 12 বছর ওলার সঙ্গে 40 বছরের বুড়ি পালায়া যায়। মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাব লাগে না, ঠিক কিনা? আগে শুনতাম মুরব্বীদের মুখে প্রেম করার জন্য চাপাই নবাবগঞ্জের শিশু পার্কে যাইতো, কিন্তু এখন আর পার্কে যায় না। পার্কে আর পার্ক না গায়, পার্কই পার্ক আছে, পার্কের উপরে লেখা থাকে শিশু পার্ক, কিন্তু ভিতরে যা দেখবেন লেখা আছে শিশু পার্ক, একটাও শিশু নাই, সব শিশুর খালারা। আরো জোরে বলেন ঠিক কিনা? মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কিনা? বিছানায় ঘুমায়া হেডফোন লাগায়া, বিছানায় ঘুমায়া কানে ফোন ধরিয়া, কই মোর সোনার বন্ধু ভুইল না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মোবাইল আসার পর আর কিছু না হোক, এইগুলা হয়েছে। এই এলাকায় তো নাই, আছে জি, এগুলা তো আছে, এক পিছু হুজুর লিচ্ছাকার এগুলাই, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যাই হোক, আজকের যুবকদের আয়োজন, আপনারা এসেছেন, এই জান্নাতের বাগানে বসেছেন, আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার?
যারা বললেন খুশি, মুখে নিয়ে হাসি, টান টান করে কল্লা, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি বক্তব্যের শুরুতে একটা কথা বলি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কথা বলবো এরকম যোগ্যতা ইলম আমার নাই। আমার বাবা মার দোয়া আছে, ওস্তাদদের দোয়া আছে, তাদের শিখানো কিছু কথা আপনাদের সামনে শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই আছেন? কারা কারা নাই হাত তুলে দেখান। রাব্বি হাত তুলুনি? ও ভালো আছে, সবাই রাজি আছেন তো? তাহলে এইবার শোনেন, কথা বলার একটা পরিবেশ দরকার। আমি অনুরোধ করব, অত্র এলাকার সকলকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসেন। এই মাহফিল আগামীকালকে আর থাকবে না, ঠিক কিনা? শুধু তাই না, আর 3 ঘন্টা 5 ঘন্টা পরেও এই তোমার গল্প, আচ্ছা, এই তোমার গল্প আর 2-3 ঘন্টা পরেও করতে পারবা, কিন্তু মাহফিল তো পাবা না, মাহফিল তো আর পাবা না। আমি পায়ে হাত দিয়ে বলে যাই, আমি তোমাদের সন্তান, তোমাদের সন্তান। আজকে কোরআনের দোহাই দিলাম, আজকে কোরআনের দোহাই দিলাম। অত্র এলাকার ভাই বাবারা, এই আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, যদি কোরআনকে ভালোবাসো আসো একটু মাহফিল প্যান্ডেলে বসো। কাল কিয়ামতের দিন আমি গুনাহগার হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু কোরআনের দোহাই দিয়েছি, মাহফিলে বসতে বলেছি। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়। কাল কিয়ামতের দিন এতটুকু বলতে পারবেন, আল্লাহ আপনার একজন বান্দা হুসাইন কুষ্টিয়া থেকে এসে কোরআনের দোহাই দিয়েছিল, আল্লাহ তার দোহাই শোনার পরে আমরা আপনার কোরআনের সম্মানে বসেছিলাম। আল্লাহর নবী বলেন, কোরআন এমন এক সুপারিশকারী, কাল কিয়ামতের দিনে কোরআন মানুষদেরকে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনকে সম্মান দিয়ে আজকে মাহফিলে বসে যাব, এই কোরআন কি আমাদের জন্য সুপারিশ করবে না? কথা বলেন, করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এই জন্য আমি বলে দিতে চাই, কোরআনের দোহাই শোনার পরেও যারা আসতেছেন না, আপনারা কোরআনকে ভালোবাসেন না, আপনারা কোরআনকে ভালোবাসেন না, আপনারা কোরআনকে চান না। যদি কোরআনকে ভালোবাসতে চান, আমি আহ্বান করতেছি অতি দ্রুত, আজকে কোরআনের দোহাই দিয়েছি, চলে আসেন মাহফিল প্যান্ডেলে চলে আসেন। কারণ আজকের ওয়াজ কমিটি আমার শাহিন ভাই, আমার গোলাম রাব্বি নিছে, ওয়াজ কমিটির তরুণ, আমি নিজেও তরুণ, আজকে ওয়াজও হবে দারুণ। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যা বলবো আপনারা কোনো কথা বলবেন না, চুপ করে কথাগুলো শ্রবণ করবেন। রাজি আছেন তো? ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি শুনলে কি হবে একটু জানাই দেই। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কিরে ভাই, আল্লাহ তাআলার তেলাওয়াত যখন থামা হবে, তাকবীর হবে কার? জোরে বলেন কার? আর আল্লাহর তাকবীর যারা জোরে দেবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের সম্মান আপনাকে বাড়ায় দেবে। যে যত জোরে আল্লাহর নাম নেবেন, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়ায় দেবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন শোনানো হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো।
এই আল্লাহর বান্দা যারা যারা বসছেন যদি চুপ থাকতে পারেন, মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপর আমি আল্লাহর ভিআইপি রহমত বর্ষণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য জায়গায় বলতেছে আমি আল্লাহ তাআলা কেমন রহমত বর্ষণ করব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কেমন রহমত দেব জানো, আমি আল্লাহ তাআলা কেমন রহমত দেব জানো, আমি আল্লাহ তাআলা যারা যারা বসছে যারা যারা বসছে তাদের জীবনের গুনাহগুলা অন্যায়গুলা পাপগুলা ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ তাআলা বদল করে দেব। মুজারের সিগা আমি আল্লাহ তাআলা বদল করে দিই এবং দেব। আমি আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পাপগুলো নেকির মাধ্যমে বদলায় দেব। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, বলেন আমিন। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন এই জায়গায় যারা আমরা বসেছি এইটা যদিও ট্রাক স্ট্যান্ড, কিন্তু আল্লাহ তাআলার নবী কি বলেছে জানেন? আল্লাহ তাআলার নবী বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইবারত পড়লাম, এবার হাদিসের অর্থটা শোনায় দেয়। আল্লাহর তাআলার নবী বলেন কোন সম্প্রদায় যদি একত্রিত হইয়া আল্লাহ তাআলার গুণগান করে, এইখানে গুণগান করব কার? জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ঠিক কিনা? আল্লাহর নামে মধু আছে না নাই? এইখানে নাম হবে কার? আল্লাহ তাআলার নাম যারা নেবে, আল্লাহ তাআলার নবী বলেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা, এই প্যান্ডেলের চতুর্দিকে আমার আল্লাহ তাআলা এক ধরনের ভিআইপি ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বললো না হুজুর? দেখছেন কত কিপটে আপনি চাপাইল লোক। আরে ভাই একবার সুবহানাল্লাহ বললে 100টা নেকি আল্লাহ দেয়, তাও বললেন না? 100টা গুনাহ মাফ হয়ে যায়। আওয়াজ হলো না, আওয়াজ মনে আর একটু হবে। 100 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আওয়াজ আরো হবে রাব্বি। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। আওয়াজ মনে হচ্ছে আরো হবে। ওই গাছ এত বড়, ওই গাছের নিচ দিয়ে যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছরও দৌড়ায়, একবার সুবহানাল্লাহ বলার কারণে যে গাছ হবে ওই গাছের ছায়া শেষ হবে না। এইবার চাপায়ের মানুষ ঠিক আছে গো, কালাই রুটি খাওয়া শরীর।
এই মাহফিল জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফেরেশতা আসে, ফেরেশতা আসার পর কি করে, ও গশিয়াতুমুর রহমা ও নাযালাত আলাইহিমুস সাকিনা। শুধু তাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। খেয়াল করেন, এখানে আমরা ডাকতেছি কার নাম? ঠিক ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার আমার গুণগান করতেছে। একটু গরম পানি দাও, শোনা আমার, একটু গরম পানি মিশিয়ে দাও, খুব উপকার হবে। মানে আপনাদের দোয়ায় প্রত্যেকটা রাত্রি জাগা লাগে, পুরা বাংলাদেশ আল্লাহ তাআলা নিয়ে এবারে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের গৌরব। আমি এই এলাকারই সন্তান, আপনারা জানেন না, আমি পরিচয় দিলে টাস্কি খেয়ে যাবেন। এই এলাকার প্রত্যেকটা ধুলাকণা আমার শরীরে, এলাকার প্রত্যেকটা মানুষের বাড়ির ভাত আমার পেটের মধ্যে। কি ভাত কেড়ে নেবেন নাকি আবার? না, খবরদার। আপনাদের সন্তান, আমার জন্ম কিন্তু এই এলাকার মধ্যে, আমার পড়ালেখা এই এলাকার মধ্যে, বলেন আলহামদুলিল্লাহ। আমি পরিচয় দেবো ইনশাল্লাহ, কিন্তু আজকে খেলা হবে, খেলা হবে। বন্ধুরা আমার, এইটা জান্নাতের বাগান। এইখানে আমরা যদি আল্লাহকে ডাকি, আমাদেরকেও আল্লাহ তাআলা ডাকে। আমরা যদি আল্লাহর গুণগান করি, আল্লাহ তাআলা দরবারও আমাদের গুণগান করা হয়। কোন সুবহানাল্লাহ। কেমন গুণগান? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাই আমার, আমরা যেমন ডাকি আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলাও কি বলে নাকি বান্দা বান্দা? না না, আমরা যেমন আমাদের ডাক তেমন, আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর ডাকও তেমন। ভালো করে খেয়াল করেন, আপনি আপনার ছোট ভাইরে একরকম ভাবে ডাক দেন, আপনি আপনার আব্বাকে কিন্তু একভাবে ডাক দেন, আপনি আপনার শ্বশুরকে কিন্তু একভাবে ডাক দেন, আপনার শালারে একভাবে ডাক দেন। কতক্ষণ ঠিক কিনা? আপনার শালারে যেমনে ডাকেন, আপনার শ্বশুরকে কিন্তু ওই রকম ডাকা যায়। শালার সঙ্গে যেই রকম ব্যবহার করা যায়, শ্বশুরের সঙ্গে যায় না। মানুষ যেরকম তার ভেদে, মানুষ শ্রেণী ভেদে তার ডাকও হয় সেই রকম। একজন চেয়ারম্যান যখন আপনারে ডাকবে, ওইটা আর এক রকম ডাক। আপনার আনোয়ার সাহেব যখন আপনারে ডাকবে, এক রকম ডাক। উপজেলার চেয়ারম্যান যখন ডাকবে, এক রকম ডাক। এমপি হারুনুর রশিদ যখন ডাকবে, এক রকম ডাক। আবার পুলিশ থেকে যখন আপনারে ডাকবে, আর এক রকম ডাক। আপনার নামে কেস হবে, কোর্টে যখন উকিলি নোটিশ পাঠাবে, ওইটার ডাকও কিন্তু আর এক রকম। দুনিয়ার মানুষ যেই রকম, তাদের ডাকও কিন্তু ওই রকম। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর ডাকও কিন্তু তেমন। আমার আল্লাহর ডাক কেমন? আমরা যখন বিপদে পড়ে ডাক দেই আল্লাহ, একটু ডাকেন না আল্লাহ, একবার ডাকেন না আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, দম থাকিতে তারে ডাক, এক আল্লাহকে সিজদা কর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, কালমা পড়া, দম থাকিতে তারে ডাক, এক আল্লাহকে সিজদা কর। আল্লাহু আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর ডাকও তেমন। আমরা যখন বিপদে পড়ে ডাক দেই আল্লাহ, আমার আল্লাহ যে কোরআনে ওয়াদা করেছেন, এ বান্দা
বিপদে পড়লে আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহরে যদি ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। তোমরা বিপদে পড়া ডাক দিয়া বলবা আল্লাহ আমারে রক্ষা করো। আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে ডাকবো। কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা তুমি অসুস্থ হয়ে ডাক দিবে আল্লাহ, অসুস্থ হয়ে ডাকবা আল্লাহ। আমি আল্লাহ তোমারে সুস্থ বানায়া ডাক দেব। আমি আল্লাহ যখন আমারে ডাক দাও আমি আল্লাহর জবাব কেমন? অসুস্থ হইয়া ডাক দিবা আল্লাহ, আমি তোমারে সুস্থ বানায়া জবাব দেব। বিপদে পইরা ডাক দিবা আল্লাহ, আমি তোমার বিপদ থেকে উদ্ধার কইরা জবাব দেব। মুসিবতে পইরা ডাক দিবা আল্লাহ, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে তোমারে ডাক দেব। কন্যা সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মাইকের আওয়াজ যত দূর যায় রে আমার বাবা, আজকে মাইকের আওয়াজ যায় তোমাদেরকে ডাকতেছি। আগামী কালকে তোমাদেরকে কেউ আর ডাকবে না, আগামী কালকে কেউ আর অনুরোধ করবে না। ও বাজান, আজকে তোমাদেরকে পায়ে হাত রেখে ডেকে গেলাম, আজকে তোমাদেরকে পায়ে হাত রেখে ডেকে গেলাম। আমি কিন্তু বড় লোকের কোনো সন্তান না, আমি কিন্তু গরিব মানুষের সন্তান। আমার ফ্যামিলিগত আমরা কিন্তু সবাই গরিব, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে এত সম্মান দিয়েছে। যত জায়গায় যায়, কত চেয়ারম্যান, কত অফিসার, কত কোটিপতি, কত বড় লোক কত সম্মান করে, একটাই কারণ রে বাবা, আমার চেহারাও সুন্দর না, বড় লোকও আমি না, কিন্তু নিজের জীবনটা কোরআনের সঙ্গে লাগাইছি, সম্মান বাড়াইছে কি? একটা কাগজ দেখেন, সাদা পৃষ্ঠা, এই কাগজটা রাস্তায় পড়ে থাকবে, কেউ তুলবে না, পাড়া দেবে। আর এই কাগজের উপরে যদি কোরআনের একটা আয়াত লেখা হয়, কেউ তো পাড়া দেবে না, আর যদি পাড়া লাগেও তুলে আগে সালাম করে। কাগজের কোনো দাম ছিল না, এই কাগজে কোরআন লাগার কারণে এই কাগজের দাম বেড়ে যায়। আমার কোনো দাম নাই। আমার মতো কত মানুষ ট্রাকের কন্ট্রাক্টরি করে, আমার মতো কত মানুষ শাহজাহান হোটেলে কাজ করে, আমার মতো কত মানুষ কুলিগিরি করে, আমার মতো কত মানুষ রাজমিস্ত্রি করে, কিন্তু আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, আল্লাহ তাআলা এত সম্মান দিলেন। বাস বলেন, ট্রেন বলেন, এই মাহফিল করার কারণে আল্লাহ তাআলা হেলিকপ্টারে পর্যন্ত ওঠার তৌফিক দিয়েছে। সব কিছু বাবা কোরআনের কারণে। এই কোরআনের দোহাই দিয়ে আপনাদেরকে ডাকলাম। আজকে দুই একটা কথা বলে বিদায় নেব, কয়েকটা কথা জানায় বিদায় নেব। মুসলমান বন্ধুরা আমার সময় একদম সংক্ষিপ্ত হয়ে গেছে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সব চাইতে মনোনীত ধর্মের নাম ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে মনোনীত না, কারণ ইসলামে আছে সৌন্দর্য, ইসলামের মধ্যে আছে মুক্তি, ইসলামের মধ্যে আছে যুক্তি, ইসলামের মধ্যে আছে শান্তি। কথা কোন ঠিক কিনা? আর কোনো কিছুর মধ্যে শান্তি নাই, আর কোনো কিছুর মধ্যে কিন্তু মুক্তি নাই। ভালো করে খেয়াল করেন। আজকে ইসলাম দিয়া, কোরআন দিয়া দুই একটা কথা বলে দেব, শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর।
আর একটু আল্লাহর নাম নাও, নারায়ে তাকবীর। খুব সুন্দর। মুসলমান বন্ধুরা আমার, আজকে আপনারা যারা আছেন এই কোরআনের জন্য আমরা জীবন দিয়ে দেব, রাজি আছেন তো? জোরে বলেন আছেন তো? দ্বীনের জন্য জীবন দিয়ে দেব, আছেন তো? নারায়ে তাকবীর। হাত নামান।